বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে এটা 20 বছর কি 25 বছর আগের একটা ঘটনার কথা আমার মনে হচ্ছে। খুলনার সবুর খান তার ছেলে একদিন একটা সবাই বলছিল যে বাংলাদেশ যদি পূর্ব পাকিস্তান যদি আলাদা হয়ে যায়, স্বাধীন হয়, হ্যাঁ, একটা আলাদা দেশ হয়, তাহলে ভারতের পক্ষে আরো মুশকিল হবে। তার যুক্তি ছিল কি, যে একটা দেশ দুটো ভাগে আছে, পূর্ব পাকিস্তান পাকিস্তান একটা দেশ, কিন্তু যখন দুটো দেশ হবে তখন দুটো দেশই মুসলিম প্রধান, সেহেতু এরা দুটো দেশই আলাদা হলে ভারত বিরোধী হবে। মানে ভারতের দুপাশেই দুটো দেশ হলো শত্রু। একটা দেশ ছিল দুটো ভাগে, এবার দুটো দেশ আলাদা আলাদা শত্রু হবে, এবং সেটা আজকে প্রমাণিত হতে চলেছে। এখন যারা আন্দোলন করছে, যে রাজাকার বাহিনীরা, সেদিনও তারা মানে বাংলাদেশ চায়নি, পাকিস্তান চেয়েছিল পূর্ব পাকিস্তান থাকুক, তারা এটাকে পূর্ব পাকিস্তান প্রায় বানিয়ে ফেলেছে। জনসংখ্যার যে অবস্থা দেখছি, তাতে এখন মেজর লোকই চাইছে যে হ্যাঁ, হাসিনা সরকারটা চলে গেলে জামাত সরকার হবে, বিএনপি জামাতের যৌথ সরকার হবে, এবং তখন তাদের একটাই কাজ হবে, দিনরাত তারা ভারতে ঢুকবে, ভারতের ভিতরে এসে সন্ত্রাস করে করে পশ্চিমবাংলাটাকে তাদের দিকে সরিয়ে নিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। এবং পশ্চিমবঙ্গেও ধীরে 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 মুসলিম জনসংখ্যা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাচ্ছে, আজকে বাংলাদেশে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি পশ্চিমবাংলায় শুরু হয়, তো একই চিত্র হবে। এখানেও এই পুলিশ, এই মিলিটারি এরা এদের ঠেকাতে পারবে না। কিন্তু যেহেতু তারা বাংলাদেশ, যেহেতু ভারতের সঙ্গে রয়েছে, তারা এই মুহূর্তে, এবং হিন্দু এখনও এখানে বেশি, ওরা 27% বলছে, আমি সেটাকে 30% ধরলাম, এখন ওরা অনেক পিছনে। এইটা যখন 40-এ পৌঁছে যাবে, 40 বানিয়ে ফেলবে, মানে ওপার বাংলা থেকে মুসলিমরা এসে এপার বাংলায় ধীরে 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 এদের সংখ্যাটা 40% করে নিলে, এরা মুভমেন্টটা শুরু করে এই পশ্চিমবঙ্গকে ওরা আলাদা করে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিয়ে বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তানের মতো বাংলাদেশও একটা আলাদা রাষ্ট্র হলো। কথাটা শুনতে খারাপ লাগলেও আমি সুকুমার দেবনাথ আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওপার বাংলা এপার বাংলার ইতিহাস ভূগোল সব আমার জানা, আপনাদেরও অনেকের জানা, আপনারা অনেকে হয়তো একমত হবেন, কিন্তু অনেকে যারা আধুনিক তারা হয়তো একমত হবেন না, তাদের ভিন্ন মত থাকতে পারে, রাজনীতিতেও ভিন্ন মত থাকতে পারে। কিন্তু বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে, হাসিনা সরকারকে ফেলে দিতে পারলেই, হাসিনা যদি এটাকে কন্ট্রোল না করতে পারেন, হাসিনাকে ওখান থেকে পালিয়ে দেশে আসতে হবে, এছাড়া কোনো গতি থাকবে না। ওটা জামাত হবে, মুসলিম লীগের হাতে চলে যাবে, এবং ওখানে যে 50-60টি সন্ত্রাসবাদী সংগঠন, তারা সবাই এক হয়ে গেছে। ফলে গ্রামগঞ্জ সর্বত্রই এমনভাবে মৌলবাদী মাথা ঘোরানো হয়েছে যে ভারত আমাদের সব খেয়ে ফেললো, ভারত আমাদের সব নিয়ে গেল। আরে ভারত তো দেয়, ভারত নেবে কি, তোর আছেটা কি? কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার, এই যে সোশ্যাল মিডিয়ায় বসে বসে দাঁত চিবিয়ে চিবিয়ে তারা শুধু বোঝায়, আরে ভারত থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন যাবে, তাতে ওরা মনে হচ্ছে বাংলাদেশ বঞ্চিত হবে। আরে বাংলাদেশের লোকও যাতায়াত করতে পারবে, এটা ট্রেন সার্ভিস, কমিউনিকেশন, এর থেকে এখানে তো আর কিছু পাওয়ার নেই। এতে তো সেনা যাবে না, সাধারণ যাত্রীরা যাবে। তা এই হচ্ছে ব্যাপার। এত এত ভয়ঙ্কর ভারত বিদ্বেষ আসলে হিন্দু বিদ্বেষ। ভারত বিদ্বেষ আসলে হিন্দু বিদ্বেষ। ওখানে যা কিছু হচ্ছে, বাকি যে কটা হিন্দু আছে তাদের তাড়ানো, কারণ দেখুন প্রত্যেকটা হিন্দু বাড়ি আক্রান্ত হচ্ছে, প্রায় প্রত্যেকটা হিন্দু বাড়ি আক্রান্ত হচ্ছে, যে এলাকায় ঝামেলা হচ্ছে।
যে এলাকায় আওয়ামী লীগ বা যারা কন্ট্রোলে রেখেছে সেই এলাকাটা ঠিক আছে, কিন্তু তাদের আওয়ামী লীগের কন্ট্রোলের বাইরে যে এলাকাগুলো যাচ্ছে সব জায়গায় হিন্দু বাড়ি লুট হচ্ছে, হিন্দু মেয়েদের নিয়ে চলে যাচ্ছে, হিন্দু সমস্ত জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, মেরে দিচ্ছে, এই ঘটনা ঘটছে। সবটা যা ঘটছে তার আমরা 20% জানতে পারছি, 80% এখনো আমাদের সামনে আসছে না। সেই মানে আবু বরকাতের লেখার কথা ঠিকই খেটে গেল, কিন্তু এত তাড়াতাড়ি খাটলো। তিনি বলেছেন যে 30 সালের মধ্যে হিন্দু শূন্য হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা তো এই 24-এ হিন্দু শূন্য হয়ে যাবে, কোনো হিন্দু আর ওখানে থাকতে পারবে না। এটা একটা ভয়ঙ্কর জায়গায় এসে গেছে, যে এ পর্যন্ত কেউ বলছে যে এ পর্যন্ত অন্তত 350-400 মানুষ খুন হয়ে গেছে উভয় পক্ষে। পুলিশ প্রায় শতাধিক পুলিশ খুন হয়ে গেছে। এক জায়গায় 40-50 জন পুলিশকে ঘিরে ধরে মেরে তাদের লাশ এক জায়গায় ডাম্প করে ফেলা হয়েছে, ভাবা যেতে পারে। ফলে আমরা খুবই শঙ্কিত যে পাশের একটা রাজ্য দেশে এরকম অরাজকতা হলে তার প্রভাব আমাদের কম বেশি এসে পড়বেই। যাই হোক, আপনারা আমাকে একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা একটু বড় হলে আপনাদের আরও বেশি লোকের সমর্থন পাবো। নমস্কার।